নমস্কার। যে সমস্ত অভিভাবকদের স্বপ্ন রয়েছে ছেলেটাকে বা মেয়েটাকে মিশনের ভর্তি পরীক্ষা বসাবেন, আপনাদের তিনটি খুবই গুরুত্বপূর্ণ কথা জানতে হবে। প্রথম কথা হলো মিশনের সিলেবাসটা জানতে হবে, যেটা আজকের ক্লাসে ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। সিলেবাসটা চোখের সামনে থাকলে কী হবে, কোনগুলো আসতে পারে পরীক্ষায়, এত বইয়ের মধ্যে এত কিছু রয়েছে, সেগুলো বেছে এগুলো আপনারা বাচ্চাকে পড়াতে পারবেন, নিজেরা পড়ে বাচ্চাকে পড়াতে পারবেন। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যখন কোনো বই কিনতে যাবেন, বইয়ের কন্টেন্টটা দেখলে বুঝতে পারবেন যে সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো ওখানে আছে কি না, সেই দেখে বইটা কিনতে পারবেন। সুতরাং সিলেবাস জানতেই হবে। যারা ক্লাস 5, ক্লাস 6 এবং ক্লাস 7-এর ভর্তি পরীক্ষায় তোমরা বসতে চাও, তোমাদের প্রত্যেকে কিন্তু এই সিলেবাসটা যেটা ক্লাসে আলোচনা করব এটা দেখতে হবে, জানতে হবে। 2 নম্বর পয়েন্ট, সিলেবাসের পাশাপাশি ভালো বই কিনতে হবে। যে বইগুলো কিনলে এই সিলেবাসটা কভার হবে এবং একটা ঠিকঠাক গাইডেন্স পাবে। কী বই কিনতে হবে এর আগের অনেক ভিডিওতে বলেছি, সেগুলো দেখে নেবে। আরও যদি তোমাদের প্রশ্ন থাকে, ভিডিওগুলো খুঁজে না পাও, তাহলে এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবে, তাহলে পরের ভিডিওতে তোমাদের বইয়ের লিস্ট বা কী বই কিনতে হবে তার একটা গাইডেন্স তোমাদের আমি দিয়ে দেবো। 3 নম্বর পয়েন্ট, যেটা ডিসিশান ঠিক সময় নিতে হবে। কেন এই কথাটা বললাম, অনেক অভিভাবকরা আছেন, আপনারা হঠাৎ করে মোবাইলের ভিডিও দেখতে দেখতে নোটিফিকেশান চলে এলো বা একটা ভিডিও দেখলেন যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বা কোনো রামকৃষ্ণ মিশনে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা দেখেই আপনার মনে ডিসিশন এলো বা মনে আপনি সিদ্ধান্ত নিলেন ছেলেটাকে বা মেয়েটাকে মিশনে ভর্তি পরীক্ষায় বসাবেন। কীভাবে হবে? মিনিমাম 2 বছর 2.5 বছর আগে থেকে ছেলে মেয়েটাকে তৈরি করাতে হবে, ভালো করে শেখাতে হবে। অনেক ছেলে মেয়ে আছে 2-2.5 বছর প্রিপারেশান নিয়েও তারা মিশনের ভর্তি পরীক্ষা পাস করতে পারে না। আরও অনেক কিছু কাজ করে, টাইমের মধ্যে শেষ করে আসা। এত বড় একটা পরীক্ষা, এর আগে এই ছেলেমেয়েগুলো এত বড় পরীক্ষা দেয়নি, বেশিরভাগ ছেলেমেয়েরা দেয়নি। কয়েকজন হয়তো বাইরে কোথাও পরীক্ষা দিয়েছে, হয়তো অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এইটুকুটু ছেলেমেয়েরা এত বড় পরীক্ষা দিচ্ছে। এত ছেলে মেয়ে, এত বড় একটা বিরাট ব্যাপার সেবার, একটা যজ্ঞের মতো ব্যাপার। টাইমের মধ্যে শেষ করে আসা, ঘাবড়ে যাওয়া, একসাথে বাংলা ইংরেজি অঙ্ক জিকে আইসি একসাথে পরীক্ষা, এক টানা, কোনো গ্যাপ নেই। কোনো জায়গায় সামান্য কিছু গ্যাপ থাকতে পারে। তাহলে এটা বাচ্চাদের একটা খুব গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপার। টাইম ধরে শেষ করা, টাইমের মধ্যে পরীক্ষাটা দেওয়া, ঠিকভাবে তৈরি করানো, ঠিকভাবে সিলেবাস ধরে রেডি করা, সব কিছু কাজ করে এখানে। পরীক্ষার প্রশ্ন ঘোরানো থাকলে সেটাকে ঠান্ডা মাথায় বুঝে করে আসা। একটা প্রশ্ন হঠাৎ করে দেখলে অজানা, সেটা দেখে ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে নার্ভাস হয়ে বাকি পরীক্ষা খারাপ হয়ে গেল, এগুলো ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে দেখা দেয়। ছোটো ছোটো সিলি মিস্টেক। অনেক বাচ্চারা ওভার কনফিডেন্স যে আমি সব জানি, সব পারবো। পরীক্ষা দিদিকে দেখা গেল যে ছোটো ছোটো ভুল করে আসলো, তাতে হাফ নাম্বার 1 নাম্বার কাটতে কাটতে পরীক্ষা পাস করতে পারলো না। তো অনেক কিছু কাজ করে। তা আপনাদের যে 3টি কথা আমি আলোচনা করব আজকের ভিডিওর মধ্যে, সেটা হলো সিলেবাস, যেটা আমি এখানে আলোচনা করব। আর 2 নম্বর, আপনাদের ডিসিশানটা একটু ঠিক সময় নিতে হবে। 3 নম্বর, ভালো করে বই কিনে ঠিকভাবে বাড়িতে বা শিক্ষক রেখে পড়াতে হবে। বাড়িতে পরীক্ষা নিতে হবে ঘড়ি ধরে, টাইম ধরে ধরে বাড়িতে। ঠিক এই যে 3 মাস বাকি, যারা এই বছর পরীক্ষা দেবেন, যেসব ছেলেরা পরীক্ষা দেবে, মেয়েরা, এই 3 মাস কিন্তু ঠিকভাবে যদি বাড়িতে ছেলে মেয়েটাকে তৈরি করানো যায়, তবে পরীক্ষা কিন্তু পাস করানো সম্ভব। প্রত্যেকটা দিন মিনিমাম 8 থেকে 9 ঘন্টা পড়াতে হবে, প্রত্যেকটা দিন। একটা দিন সময় নষ্ট করা যাবে না। ভালো করে রিভিশন করাতে হবে। স্যারেরা ক্লাসে যেগুলো করাবেন, নরেন্দ্র যদি টিউটোরিয়ালে যেগুলো আমি তোমাদের করাচ্ছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো এই ভিডিওটা, বা তোমরা যারা অন্যান্য স্যারের কাছে পড়ো, বা বাড়িতে তোমরা যারা পড়াশোনা করছো, যে সমস্ত ছেলে মেয়েরা, বা তোমরা যারা আমাদের এই নরেন্দ্র যদি টিউটোরিয়ালের ভিডিওগুলো ফলো করো, প্রত্যেককে বলছি, যেখানে তোমরা পড়ো না কেন, টাইম ধরে অঙ্ক করা। বড় অঙ্কগুলো মিনিমাম 2 থেকে 2.5 মিনিট, একটু বেশি সময় লাগতে পারে। টাইম ধরে করা, হাতের লেখা ভালো করে করা, এবং মনের মধ্যে একটা জেদ নিয়ে আসা, পরীক্ষা এসে গেছে, আমাকে ভালো করে পড়ে সিলেবাস শেষ করে পরীক্ষা পাস করতেই হবে। এবং মানসিকভাবে নিজেকে তৈরি করা। মানসিকভাবে তৈরি করা কীভাবে মানসিকভাবে তৈরি করবে? যে আমি মিশনে যাব, আমাকে পাস করে মিশনে থাকতে হবে, বাবা আমাকে যেটা থাকতে হবে, আমাকে পাস করতেই হবে। এই মানসিকভাবে নিজেকে ভিতর থেকে তৈরি করা, তাহলে কী হবে? জেদটা আসবে। এই জেদটা আনতে গেলে তোমাকে মানসিকভাবে ভিতর থেকে তৈরি হতে হবে, বা বাবা মাদের বা শিক্ষক শিক্ষিকাদের তৈরি করাতে হবে ছাত্রছাত্রীকে। তবেই কিন্তু ওরা পড়াশোনার প্রতি আগ্রহী হবে এবং ঠিকভাবে মাথায় রাখবে। কারণ কি, মানসিকভাবে তৈরি হলেই তবে আমাদের ব্রেন অটোমেটিকভাবে, বাচ্চাদের ব্রেন কিন্তু কাজ করবে। আমাদের মানুষের ব্রেন কিন্তু মানসিকভাবে তৈরি হলেই কিন্তু আমাদের ব্রেন অ্যাক্টিভ হয়।
আমাদের মনের মধ্যে এমন আছে যে হয় হবে, না হলে হবে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে পাশ করার হার খুবই কম। আর যদি আমাদের মন যদি স্থির হয় যে হ্যাঁ আমাদের পারতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে পরীক্ষা পাশ করে মিশনে যেতেই হবে, আমি তৈরি মিশনে যাওয়ার জন্য, তাহলে আমাদের ব্রেন অনেক অ্যাক্টিভ হয়ে যায়। তখন সে 100% চেষ্টা করে যা আমরা পড়ি, যা করি সেটাকে মনে রাখা, সেটাকে ব্রেনের মধ্যে ঠিকঠাক স্টোর করে রাখা এবং যথাসময়ে সেটাকে ঠিক জায়গায় প্রয়োগ করবে। তাই এইগুলো তোমাদের করতে হবে, অভিভাবকদের করাতে হবে, বা শিক্ষক শিক্ষিকারা যারা বাচ্চাদের পড়াচ্ছেন, বা যে সমস্ত বাবা মারা শিক্ষক শিক্ষিকা আপনারা বাচ্চাদের তৈরি করাচ্ছেন অ্যাডমিশন টেস্টের জন্য, আপনাদের সবাইকে বলবো এটা আপনাদের করাতে হবে। যদি করান তাহলে দেখবেন ছেলে মেয়েটা মিশনের ভর্তি পরীক্ষায় সহজে পাশ করে যাচ্ছে। এটা আমার পূর্বের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের বললাম। যাই হোক, এবার আমি সিলেবাসের মধ্যে ঢুকি। এইসব ব্যাপারে একটা আলোচনার ভিডিও রয়েছে, যদি আপনারা দেখতে চান 2-1টা ভিডিও আগে পূর্বের ভিডিওতে দেখবেন। আমি আলোচনা করেছি 3 মাস বাকি পরীক্ষা, এখন তোমরা কি করবে, কিভাবে নিজেকে তৈরি করাবে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, বা বাচ্চারা তোমরা যারা দেখো দেখে নিতে পারো। এই ভিডিও শেষে আমি ভিডিওটা দিয়ে দেবো, পারলে তোমরা ভিডিওটা দেখে নিও। তাহলে এই কিছু পরীক্ষার আগে যেগুলো তোমাদের শুনলে তোমাদের অনেকটা মানসিকভাবে তৈরি হতে পারবে, সেটা ওই ধারণাটা পাবে ওখান থেকে। বাংলা সিলেবাসের মধ্যে যেটা রয়েছে, একই বানান অথচ ভিন্ন অর্থ, বাক্যে প্রয়োগ। একই একটা শব্দ ভিন্ন অর্থ এবং বাক্যের মধ্যে প্রয়োগ ঘটিয়ে দেখাতে হবে, বাক্য রচনা করতে হবে। মাথা, একটা মাথা হচ্ছে মোড়ল, রামবাবু গ্রামের মোড়ল বা গ্রামের মাথা। আর একটা মাথা হচ্ছে মেধাবী, রমেনের অঙ্কে খুব ভালো মাথা রয়েছে, বা অঙ্কে ভালো মাথা রমেনের। তার মানে কি, অঙ্কে মেধাবী, রমেন মেধাবী ছাত্র। এখানে একটা শব্দ মাথা, তার ভিন্ন ভিন্ন অর্থ। এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা কিন্তু আসবে। চিঠি লেখা, প্রধান শিক্ষক বন্ধুকে, বাবা মাকে, এটা কিছু বলার নেই, তোমরা জানো চিঠি লেখা করতে হবে, ইংলিশ বাংলা দুটোই। যদি ইংলিশের সিলেবাসের মধ্যে চিঠি লেখা নাও থাকে, তবু তোমরা দেখে রাখবে প্রধান শিক্ষক আর বন্ধুকে বিশেষ করে। কোনো কবিতার অংশকে বা গদ্যের অংশকে পড়ে নিজের ভাষায় লেখো। কবিতার অংশ থাকলে সেটাকে গদ্যরূপ লিখতে হবে, আর গদ্য দেওয়া থাকলে সেটাকে সারাংশ টাইপের লিখতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বাবা মাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, যারা ভিডিওটা দেখছো, দেখবে 8, 9, 10-এ সেই সময় ভাব সম্প্রসারণ ছিল। ভাব সম্প্রসারণ, এই ভাব সম্প্রসারণ কিন্তু তোমাদের এখানেই সেই ধরনের প্রশ্ন। একটা কবিতা দেওয়া থাকবে, তার ভাব লিখতে হবে। একটা গদ্যের একটা বিশেষ অংশ দেওয়া থাকবে, তার ভাব বা সারাংশ লিখতে হবে। কবি বা লেখক কী বলতে চেয়েছেন সেটাকে নিজের ভাষায় লিখতে হবে, অনুমান করে এবং নিজের ভাব মিশিয়ে। এটা খুবই দক্ষ না হলে, অভ্যাস না করলে এবং খুবই দক্ষ না হলে লেখা কিন্তু ঠিকভাবে সম্ভব নয়। বুঝতে পারছো? ভালো করে পড়াশোনা করতে হবে এবং অনেক আগে থেকে নিজেকে তৈরি করাতে হবে, রীতিমতো পড়তে হবে, তবে কিন্তু মিশনের স্বপ্ন পূরণ হবে। আচ্ছা, বাক্যে নানা রকম ভুল সংশোধন, বুঝতে পারছি এটা একটি চাপের ব্যাপার। ভুল শিক্ষকরাই খুঁজে পান, তাই না? ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা নিজের ভুল নিজেরা হয়তো খুঁজে পাবে না, কিন্তু শিক্ষক শিক্ষিকারাই ভুল খুঁজে পান। তা তোমাকে শিক্ষক শিক্ষিকা হতে হবে। কোথায় বাক্যের মধ্যে ভুল আছে, কোন শব্দের ভুল বানান ঠিক করতে হবে, কোথাও কমা নেই, কোথাও দাড়ি নেই, কোথাও জিগারের চিহ্ন নেই, কোথায় বিশ্বাসসূচক চিহ্ন নেই, ভালো করে বুঝে করতে হবে। ঠিক আছে? বাক্যের পদবিন্যাস, একটা বাক্য তার বিভিন্ন পদের বিন্যাস, প্রদত্ত শব্দের সাহায্যে বাক্য রচনা, শব্দ দেওয়া থাকে বাক্য রচনা করতে হবে। এটা বিভিন্নভাবে আসতে পারে বাক্য রচনা। একটু আগে বললাম প্রথমেই যে একই বানান অথচ ভিন্ন অর্থে প্রয়োগ, বাক্য গঠন, সেখানেও বাক্য রচনা ছিল। পদ পরিবর্তন করে বাক্য রচনা করো, এইভাবে বিভিন্নভাবে বাক্য রচনা আসতে পারে। শব্দার্থ, বিপরীত শব্দ লেখো। ঠিক আছে? বানান ভুল থাকা থাকবে, ঠিক করে লিখতে হবে। বোধ পরীক্ষণ, হাতের লেখা, বোধ পরীক্ষণ থাকবে। হাতের লেখা একটা অংশ দেওয়া থাকবে, দেখে দেখে সুন্দর করে লিখতে হবে। হাতের লেখার উপর নাম্বার রয়েছে। তারপর রয়েছে বর্ণ পরিচয়, ঠিক আছে, যুক্ত ব্যঞ্জন সহ। এখানে শূন্যস্থান আসতে পারে, যুক্ত ব্যঞ্জন বসিয়ে সঠিক শব্দ লেখো। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। বর্ণ বিশ্লেষণের উপরে প্রচুর ভিডিও, প্রচুর ক্লাস রয়েছে এই নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে। সমস্ত বিষয়ের উপরে ক্লাস রয়েছে, কিন্তু বর্ণ বিশ্লেষণের উপর অনেক ক্লাস রয়েছে। তোমরা দেখলে বর্ণ বিশ্লেষণ আর তোমাদের ভুল হবে না। দেখো, অনেক ক্লাস রয়েছে, রিসেন্টও কিছু ক্লাস দেওয়া হয়েছে। পদ পরিচয়, ঠিক আছে, পদ পরিচয়, একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যের মধ্যে বিভিন্ন পদের নিচে আন্ডারলাইন করা থাকবে বা বোল্ড করে লেখা থাকবে, মোটা করে লেখা থাকবে। পদ পরিচয় করে বলতে হবে, তোমাকে লিখতে হবে ওটা কোন পদ। এক কথায় লেখা। পদান্তর, ঠিক আছে, সমুচ্চারিত ভিন্ন অর্থবোধক শব্দ, প্রতিশব্দ বা সমার্থক শব্দ। সূত্রসহ স্বরসন্ধি, স্বরসন্ধিটা ভালো করে করবে সূত্রসহ। ঠিক আছে? যেমন বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, বিদ্যারা, আলয়েরা, রা মিলে দেখো হয়েছে বিদ্যা আকার হয়েছে। সূত্রটাও লিখতে হবে ওখানে, সূত্রসহ। লিঙ্গ বচন পুরুষ, সাধু চলিত, জ্যোতি চিহ্ন,
শব্দের বিশিষ্টার্থে প্রয়োগ, স্বাচ্ছন্দ্য রচনা। ঠিক আছে, এখানে বলেছে চতুর্থ বা পঞ্চম শ্রেণীর বই ঠিকই, কিন্তু তোমাকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী পর্যন্ত সিলেবাসটা বইটা দেখতে হবে, কিছু কিছু পার্ট ওখান থেকেও তোমাদের পড়তে হবে। আচ্ছা আচ্ছা, বাংলা সিলেবাস হলো, এবার ইংলিশের সিলেবাস। একটা কথা মনে রাখতে হবে, বাংলা এবং ইংলিশের সিলেবাস, বাংলায় যেগুলো তোমরা পড়ছো বেশিরভাগটাই রয়েছে ইংলিশে, যেটাই তোমরা বাংলায় পড়ছো ওটারই ইংলিশ বেশিরভাগ। সুতরাং যখনই পড়বে, এই কথা বলার অর্থ বাংলা যখন পড়বে, বাংলা ব্যাকরণ, সাথে সাথে ইংলিশটা যদি দেখে নাও তাহলে সুবিধা হবে। যদি বাংলায় তুমি লিঙ্গ পড়ো, ইংলিশের জেন্ডারটা দেখে নিলে, বাংলায় যদি পুরুষ পড়ো, ইংলিশে পার্সনটা দেখে নিলে, তাহলে কী হবে, দুটোকে কম্পেয়ার করে পড়লে মনে থাকবে। এই হলো ইংলিশের সিলেবাস। স্পেলিং অফ ওয়ার্ড, সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, ঠিক আছে। তারপরে দেখো অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস, এগুলো তোমরা ভালো করে দেখবে। মেকিং সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, কাইন্ডস অফ নাউন, নাম্বার, জেন্ডার, ডিগ্রি, ঠিক আছে। অ্যাডভার্ব, টেন্স, মাস্টার অফ টেন্স বইটা কিনবে, টেন্সের জন্য খুব ভালো, ঠিক আছে। আর্টিকেল, প্রিপোজিশন তো ভালো করে পড়তেই হবে, পরীক্ষা আসবে। তারপরে হচ্ছে এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ দ্য সাবজেক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ইংলিশের সিলেবাসের মধ্যে যদি কোনো পার্ট তোমাদের মনে হয় যে এটার উপরে স্যার ওয়ার্কশিট দিলে ভালো হয়, তাহলে তোমরা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবে। ফেসবুক পেজেও প্রায় প্রতিদিন ধরে বিভিন্ন ধরনের ওয়ার্কশিট দেওয়া হচ্ছে। তোমরা ফেসবুক পেজটা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ফেসবুক পেজ পাবে, সেখানে যদি ফলো করে রাখো তাহলে প্রতিদিন প্র্যাকটিসের জন্য একটা করে তোমরা ওয়ার্কশিট পাবে। এই যে সিলেবাসের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেওয়া হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এবং নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে প্রায় 1,500-এর উপরে ভিডিও রয়েছে, প্রচুর ভিডিও, 2,000-এর কাছাকাছি ক্লাস রয়েছে, গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা করা হয়েছে। এগুলো তোমরা যদি দেখো তাহলে এই ধারণাগুলো তোমরা পাবে। ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের সুবিধা হবে। আর মিশন থেকে যদি কোনো নোটিফিকেশান জারি হয়, কোনো জায়গায় ফর্ম ফিল আপ হচ্ছে বা পরীক্ষার ডেট পরিবর্তন হলো বা কোনো গুরুত্বপূর্ণ খবর, সেটা আমার হাতে এলে অবশ্যই কিন্তু আমি দিয়ে দেবো এখানে। আচ্ছা, এবার দেখো এগুলো তো রইলো। আচ্ছা, ফ্রেজ রয়েছে। আচ্ছা, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, যেটা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসটা প্র্যাকটিস করতে হবে। পাঞ্চুয়েশন দেখতে হবে, WH কোয়েশ্চেন মার্ক দেখতে হবে, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, ইডিয়ামস, ঠিক আছে। এই কমন এরর্স যেটা বললাম একটু আগে, বাংলায় ভুল থাকবে ঠিক করে লিখতে হবে। সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোফোনস, এগুলো তো করতেই হবে তোমাকে। বিভিন্ন সাউন্ড ওয়ার্ডস, অপোজিট, বাংলায় যা দেখলে ইংলিশেও তাই, বেশিরভাগও তাই। সিলেবাসের মধ্যে কম্প্রিহেনশন টেস্ট প্যারাগ্রাফ তো রয়েছে, লেটার রাইটিংটা নেই, এই লেটার রাইটিংটাও তোমাকে দেখতে হবে। কিন্তু আমি আগেও বলেছি ইংলিশে লেটার রাইটিংটা দেখে রাখবে। 5-এর যদিও না আসে, কিন্তু 6-7-এ কিন্তু লেটার রাইটিং অবশ্যই আসবে, তোমাদের কিন্তু দেখতেই হবে লেটার রাইটিং। আর বলাও যায় না 5 এসে যেতে পারে। চিঠি লেখা বাংলায় রয়েছে, ইংলিশে আসতে পারে। প্রধান শিক্ষকের চিঠি লেখো, খুবই সহজ, 3-4টে সেন্টেন্স, 4-5টা সেন্টেন্স লিখতে হয়, একটু ভালো করে দেখলে লেখা যায়। একটু ভালো করে দেখবে ইংলিশ লেটার রাইটিং। ইংলিশ লেটার রাইটিং উপর ভিডিও রয়েছে, তোমরা যা দেখো নি দেখে নেবে, একটা কি দুটো ভিডিও রয়েছে, একটু খুঁজবে পাবে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে স্যার একটা ভিডিও করলে ভালো হয়, ক্লাস নিলে ভালো হয়, ভিডিওর নিচে কমেন্টস করে জানাবে। অঙ্কের মধ্যে দেখো কথায় লেখো, সংখ্যায় লেখো, সরল, সমস্ত ধরনের সরল। সংখ্যাতত্ত্বের মধ্যে যা আছে সব, জোড়, বিজোড়, মৌলিক, পরস্পর মৌলিক, সব কিছু, গুণিতক, গুণনীয়ক, বিভাজ্যতা নিয়ম, সব টোটালটাই জানতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ, এই যোগ বিয়োগ গুণ ভাগ থেকে তোমাদের মনে হতে পারে বাচ্চাদের ব্যাপার, না ভাই, যোগ বিয়োগ মেট্রিক সিস্টেমের যোগ বিয়োগ, কিলোমিটার, হেক্টোমিটার, ঘন্টা, মিনিটের যোগ বিয়োগ, বড় বড় যোগ বিয়োগ, ঠিক আছে। দশমিকের যোগ বিয়োগ, সরল, গুণ ভাগ, এগুলো জানতে হবে। বীজগণিতের যোগ বিয়োগ, সময়ের উপর, গণিতের বিভিন্ন সমস্যা, সময়ের উপর, বয়স নির্ণয় করো, সেকেন্ড, মিনিট, ঘন্টার, ঠিক আছে। ভগ্নাংশ হিসেব, সমস্যার সমাধান, ভগ্নাংশের লেখাঙ্ক থাকবে। মেট্রিক পদ্ধতি, টাকা পয়সা, এইগুলো প্রয়োগ। গড় থাকবে, ঐকিক নিয়ম, গড় মানে এভারেজ, ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম, বর্গমূলের ব্যবহার, স্কোয়ার রুটের ব্যবহার, ঠিক আছে, এইগুলো। তারপরে এরিয়া, পেরিমিটার, বর্গক্ষেত্র, ক্ষেত্রফলের অঙ্কগুলো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এরিয়া, পেরিমিটার, ক্ষেত্রফল, পরিসীমার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। লসক, অসগু, তার যত সমস্যার অঙ্ক সব প্র্যাকটিস করতে হবে। শতকরা, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত, এগুলো সব। এছাড়া সাধারণ শ্রেণীর সংক্রান্ত সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার অঙ্ক প্র্যাকটিস করতে হবে। পরিবার সংক্রান্ত সমস্যার সমাধান, পরিবারের বিভিন্ন ধরনের পারিবারিক হিসেব নিকেশ, মাসে এত টাকা ইনকাম হয়, এত টাকা খরচ হয়, সুদ আসল, এর মধ্যে সুদ আসল ঢুকে যাবে, ইন্টারেস্ট, পারিবারিক হিসাব সংক্রান্ত সমস্ত সমস্যার অঙ্ক প্র্যাকটিস করতে হবে। জ্যামিতি টোটালটাই দেখতে হবে, বৃত্ত পর্যন্ত টোটালটাই দেখতে হবে, বৃত্ত পর্যন্ত, ঘনবস্তু, বৃত্ত, সব। এখানে বলা থাকে চতুর্থ পঞ্চম শ্রেণীর বই তোমাদের সপ্তম শ্রেণী পর্যন্ত, এমনকি অষ্টম শ্রেণীরও বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামারও কিছু কিছু পাঠ করতে হবে। এই যে তোমাদের বলা হয়েছে না এখানে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, বাগধারা,
তারপরে ভাব সম্প্রসারণ টাইপের যে বাংলায় বলা হলো, এগুলো তোমাদের বড় ক্লাসের বইও দেখতে হবে। তো সুতরাং এই হলো ব্যাপার, সিলেবাস। এই সিলেবাসটা ধরে পড়াশুনো করতে হবে, খুব প্ল্যান করে সিলেবাসটা চোখের সামনে রেখে প্ল্যান মাফিক যদি পড়াশুনো করা যায়, আর পরীক্ষার বা অ্যাডমিশন টেস্ট দেওয়ার অনেক আগে থেকে যদি ছেলে মেয়েটাকে তৈরি করানো যায়, মানসিকভাবে প্রস্তুতি নেওয়ানোর ব্যবস্থা করা যায়, বা বাড়ির পরিবেশটা এমনভাবে তৈরি করাতে হবে যে ছেলেটা মেয়েটা মানসিকভাবে তৈরি স্যার মিশনের ভর্তি পরীক্ষায় যাওয়ার, পরীক্ষায় বসবে এবং মিশনে যাওয়ার জন্য। তাহলে দেখবেন যে পড়াটা ওর পড়তে অনেক সময় লাগছে মুখস্থ হতে, বা অবহেলা বা হয়তো ভুল হচ্ছে, ও যদি মানসিকভাবে তৈরি হয়ে যায়, তাহলে দেখবেন ও একবার পড়লে দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে, মনে থেকে যাবে, কারণ ও তৈরি মিশনে যাওয়ার জন্য। কিন্তু যার মধ্যে ওই একটা ভিতরে হলে হবে, না হলে হবে, হয়তো গেলাম পাস করলে হবে, না হলে যাব না, আমি চাই না, মা বাবা জোর করে নিয়ে যেতে চাইছে, এরকম ভাব যদি থাকে, তাকে তৈরি করানো খুব মুশকিল। ঠিক আছে, তো এই ভিডিওর মধ্যে আমি সিলেবাসের সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করলাম। এর আগেও একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে মিশনের ভর্তি পরীক্ষা পাস করতে গেলে বা 3 মাস বাকি পরীক্ষা তোমরা কীভাবে তৈরি হবে, সেই ভিডিওটাও আমি এখানে দিয়ে দিলাম। এখানে থাকবে ভিডিওটা, শেষে ভিডিও দিয়ে দিলাম, এই ভিডিওটা তোমরা দেখে নেবে। আর ভালো করে পড়াশুনো করো। নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবে। প্র্যাকটিস সেট, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ তথ্য ওখানে পেয়ে যাবে। আর যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, বা আমি মিস করে গেছি, সেটা তোমরা বা অভিভাবকরা ভিডিওর কমেন্টসে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।